দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া আয়োজিত আজকের এই মানববন্ধন সমাবেশে যারা আমাদের সমাবেশের বক্তব্য শুনছেন সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুগণ, আজ থেকে 28 বছর আগে পুলিশ কর্তৃক ইয়াসমিন যে ধর্ষিত হয়েছিল, সেই দিবসটিকে আমরা শুধুমাত্র ইয়াসমিন হত্যা দিবস বলি না, আমরা নারী নির্যাতন প্রতিরোধ দিবসও বলে থাকি। কারণ হচ্ছে ইয়াসমিন হত্যার মধ্য দিয়ে সেই দিন দিনাজপুরে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে আবারও পুলিশের গুলিতে 7 জন আন্দোলনকারী নিহত হয়েছিল এবং পরবর্তীতে সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই আন্দোলনটি বিচার নিশ্চিত করতে পেরেছিল। নারী নির্যাতনের বিরুদ্ধে সারা দেশ কিভাবে রুখে দাঁড়িয়েছিল, সেটা ছিল নারী নির্যাতন প্রতিরোধ দিবস। বন্ধুগণ, আজকে আমরা এই 28 বছর পরেও এই দিবসটি পালন করছি, কারণ একটি বিচার পাওয়ার মধ্য দিয়ে আমাদের দেশের সমস্ত নারীর নিরাপত্তা মেলেনি। সেদিন যেমন ইয়াসমিন দিনাজপুর থেকে 13 বছরের মেয়ে ঢাকা শহরে গিয়েছিল কাজ করতে, আজকে হাজার হাজার মেয়ে কাজ করতে ঢাকা শহরে যায়। আজকে হাজার হাজার মেয়ে কাজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে ঘরের বাইরে আসে, কিন্তু তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে আমাদের মেয়েরা যখন স্কুল কলেজে যায়, রাস্তাঘাটে নিরাপত্তা নেই, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নেই, নারীর কর্মস্থলে নিরাপত্তা নেই, নারীর বাড়িতেও নিরাপত্তা নেই। নারী যদি বাড়িতে একা থাকে, সেখানেও সে ধর্ষিত হয়। আজকে এই যে পরিস্থিতি, পত্র পত্রিকায় যে খবরগুলো পাওয়া যায়, সেখান থেকে পরিসংখ্যান বলে প্রতিদিন 17 জন করে নারী ধর্ষণের শিকার হয়। এটা হচ্ছে যেগুলো পত্রিকায় আসে, আর যেগুলো পত্রিকায় আসে না সেগুলোর খবর নিভৃতে কাটে। নারীকে ভোটের সামগ্রী হিসেবে আজকে এই সমাজে কেন তুলে ধরেছে? আজকে দেশ স্বাধীন হয়েছে 52 বছর। পল্টু ভাই তার বক্তৃতায় বলেছেন, মুক্তিযোদ্ধারা ঘরে ঘরে গিয়ে আশ্রয় নিত মায়েদের কাছে, বোনেদের কাছে। তারা কেউ সেই মুক্তিযুদ্ধের সময় নির্যাতন করেনি নারীদেরকে। যে ছাত্রলীগ সেই সময় নারীদের নিরাপত্তা দিল, মুক্তিযোদ্ধা হয়ে ঘরে ঘরে গেল, মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত হলো, কোনো নারীর গায়ে হাত দিল না। আজকে আমরা পত্র পত্রিকায় দেখি এই সোনাতলায় ছাত্রলীগ নেতা ধর্ষণ করেছে। আমরা দেখলাম সাভারে যুবলীগ নেত্রীর নামে দেহ ব্যবসার ব্যবস্থা করছে। পাপিয়ার কথা আপনারা শুনেছেন। কেন আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আজকে তাদেরকে এরকম জঘন্য কাজে নামতে হয়? বন্ধুগণ, আজকে মুনাফা হলো এমন একটা জায়গা, তারা আজকে রাজনীতিকে মুনাফার ক্ষেত্রে পরিণত করেছে। সেই ক্ষেত্র হিসেবে যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে যেমন সিন্ডিকেট ব্যবসায়ীদের উপর নিয়ন্ত্রণ করতে পারে না, তেমনি তারা পর্নোগ্রাফির ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না, দেহ ব্যবসার ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ সেখানে টাকা আসে। তারা এই টাকার জন্য দেশের চেতনা, দেশের মানুষের নিরাপত্তা, দেশের মানুষের যে দেশপ্রেম, সমস্ত কিছু ভুলণ্ঠিত করে আজকের মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে। বন্ধুগণ, আজকে সমস্ত মোবাইলগুলোতে ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি আমাদের কিশোর বয়সী ছেলেপুলেরা বিধাচ্ছে, দেখছে। পরিসংখ্যান আছে, যে সমস্ত ব্লু ফিল্ম আপলোড হয় তার ভিতর কিশোর বয়সীরা 70% আপলোড করে। এই যে কিশোর বয়সীরা যখন এই সমস্ত জঘন্য জিনিস দেখে, তখন তাদের আর নারীদেরকে সম্মান করবার মানসিকতা থাকে না, তখন সে তার মাকে আর সম্মান করতে পারে না। একজন নারীকে শুধু দেহ হিসেবেই বিবেচনা করে, একজন নারীর দেহকে শুধু ভোগ করা যায়, যার কারণ থেকে রাস্তাঘাটে সমস্ত জায়গায় তার নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে নেয়। বন্ধুগণ, একটা গেল এটা, যারা নারীর প্রতি ভোগ্য মানসিকতা ছড়িয়ে দেয়। আজকে বিজ্ঞাপন দেখবেন, সিনেমা দেখবেন, সমস্ত জায়গায় সাহিত্যে এমনকি নারী যৌন বস্তু ছাড়া আর কিছু নয় এইভাবে তুলে ধরা হয়। আর কোথায় তুলে ধরা হয়? ওয়াজ মাহফিলগুলো শুনবেন, নারীর নাকি পর্দা না থাকলে নারীকে ধর্ষণ করা যায়। প্রতি বছর সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এই দিনটি যেমন পালন করে, আবার মানুষের চেতনার জায়গায়, নীতি নৈতিকতা মূল্যবোধের জায়গায় সেই দিক থেকে তুলে ধরে সমাজের মধ্যে প্রতিনিয়ত খুন, ধর্ষণ, রাহাজানি হচ্ছে, হত্যা হচ্ছে,
তার বিরুদ্ধে এক প্রতিবাদী মনন তৈরি করবার জন্য এই দিনটি পালন করি, মহিলা ফোরাম পালন করে। আমরা যখন এই দিনকে পালন করছি তখন বাংলাদেশে প্রতি বছর 5,500 নারী শিশু ধর্ষণের শিকার হয়। এই যে যাচ্ছে আগস্ট মাস, এই পর্যন্ত তিনি হিসাব করেন প্রায় 3,500 নারী শিশু ধর্ষিত হচ্ছে। সমাজের আত্মসামাজিক যে দুর্গতি, সেই দুর্গতি যদি চলতে থাকে, নীতি নৈতিকতা মূল্যবোধ কাজ করে না। শুধু ওপর থেকে মূল্যবোধের কথা বললে মূল্যবোধ তৈরি হয় না। সেই জন্য আমরা দেখছি স্কুল, কলেজ, মাদ্রাসায় যারা ধর্ম শিক্ষা দেন, নৈতিকতার শিক্ষা দেন, তাদের ছাত্র ছাত্রী লিখিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। এই সংখ্যা কেউ কম নয়। নীতিহীন রাজনীতি স্বাধীনতার পর চলেছে, যে পথে মুক্ত রাজনীতি বিকশিত হয়েছে। সেই কারণ থেকে বলি, বাংলাদেশে সমস্ত প্রশাসন জুড়ে বলি, নীতি নৈতিকতা, ঘর বাড়ি, সমাজ, রাষ্ট্র সর্বত্রই আজকে নৈরাজ্যের জায়গাটায় আবদ্ধ হয়েছে। সেক্ষেত্রে মনে হয় সৈয়দ মোস্তফা একটা কথা বলেছিলেন, যে ব্যামোতে 57 ধরনের ঔষধ লাগে, জানবেন সেই ব্যামো আর ভালো হবে না। বাংলাদেশে পুঁজিবাদ বিদ্যমান আছে, যে বিদ্যমান ব্যবস্থায় শাসক গোষ্ঠীগত ফ্যাসিস্ট ঢুকে আছে, তার অধীনে বাংলাদেশের নীতি নৈতিকতা মূল্যবোধ আর্থ-সামাজিক ব্যবস্থা সুস্থ স্বাভাবিক হবে না। পুঁজিবাদী ব্যবস্থায় শুধু মুক্তিযোদ্ধার পক্ষে করা হবে, যে শাসক গোষ্ঠী ক্ষমতায় আছে, তার অধীনে বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি আমরা দেখেছি। এখনো তাদের নেতা কর্মীরা ধর্ষণ করছে, নেতারা রঙ্গলয়ে বাড়িয়েছে। তাদের অধীনে বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদ নয়, নারীরা নিরাপদ নয়, ঘরে বাইরে কেউ নিরাপদ নয়।